তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে 2024-এ আপনারা একবার টেটের নোটিফিকেশন পাননি বলে অত্যন্ত হতাশ এবং 2025-এর প্রথম দিকেই টেটের ঘোষণা হবে বলে আশায় দিন গুনছিলেন, তা সত্ত্বেও এখনও পর্যন্ত সেরকম কোনো খুশির সংবাদ পেলেন না বলে আপনারা যারা অত্যন্ত ক্ষুব্ধ, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো আপনারা অনেকেই বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন করেছেন যে বিভিন্ন জায়গা থেকে আপনারা খবর পাচ্ছেন যে 2025-এর নতুন টেটের ঘোষণাও এই মুহূর্তে 2025 শিক্ষাবর্ষে দাঁড়িয়ে আর প্রাথমিক শিক্ষা পর্ষদ করতে পারবে না। তার কারণ ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনো নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা যাবে না, এরকম কিন্তু নির্দেশিকা রয়েছে কোর্টের। তো সেই কারণে 2025 শিক্ষাবর্ষে দাঁড়িয়েও আমাদের 2025-এর নতুন টেটের ঘোষণাও নাকি করা সম্ভব হবে না প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। এরকম কিছু আপডেট আপনারা নাকি পেয়েছেন। আপনারা অনেকেই সেই কারণে কমেন্টের মাধ্যমে আমাদেরকে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন যে সত্যি বিষয়টা কতটা সঠিক এবং 2025 শিক্ষাবর্ষে দাঁড়িয়ে টেটের ঘোষণা তে আপাতত কোনো বাধা বিপত্তি রয়েছে কিনা, কোনো নির্দেশিকা রয়েছে কিনা কোর্টের, সেরকমভাবে কিন্তু অনেক রকমের প্রশ্ন এসছে আমাদের কাছে। তো ভিডিওর কমেন্ট সেকশনে পাওয়া প্রশ্নের উপরে বেস করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি, আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে একটু জানানোর চেষ্টা করছি। দেখুন, তো আপনাদেরকে বলে রাখি যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু আপডেট দেওয়া যাবে না, এরকম ঘোষণা কিন্তু রয়েছে কোর্টের। তবে 2025-এর যে টেট বিষয়টা কিন্তু আলাদা। টেট এক্সাম, এটি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট এক্সাম। তো এই টেট এক্সামের সাথে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার কোনো যোগ কিন্তু নেই। অবশ্যই এক্সাম যেটা নেওয়া হবে সেটা আলাদা, টেট এক্সাম যেটা নেওয়া হয় সেটা আলাদা। এখানে কিন্তু টেট এক্সাম চাকরি প্রার্থীরা দেন, টেটে কোয়ালিফাই করলে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। পরবর্তীতে টেট কোয়ালিফাইড চাকরি প্রার্থীদেরকে নিয়ে পরবর্তীতে আবারও নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা হয়। সেই সময় নিয়োগপত্র ফিল আপ করে আবারও কিন্তু চাকরি প্রার্থীদের ইন্টারভিউ দিতে হয় এবং ফাইনাল সিলেকশন নিতে হয়। তো ফ্রেন্ডস, একটা বিষয় ভালো করে মাথায় রাখুন যে আপনারা যেরকম মাধ্যমিক এক্সাম দেন, 12 ক্লাস এক্সাম দেন, ডিগ্রি কোর্স কমপ্লিট করেন, তো ঠিক সেরকম টেট সার্টিফিকেট পাওয়ার আগে টেট এক্সাম কমপ্লিট করতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু আলাদা এবং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো শুরু হয় সেগুলো কিন্তু আলাদা। প্রথমে কিন্তু আপনাদেরকে টেট কোয়ালিফাই করে সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট প্রাপ্ত চাকরি প্রার্থীরা পরবর্তীতে আবেদন করতে পারবেন ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হলে। সেই সময় নিয়োগ প্রক্রিয়া তখন থেকে শুরু হয়। তো সেক্ষেত্রে এই টেটের সাথে নিয়োগ প্রক্রিয়ার কোনো সরাসরি লিঙ্ক কিন্তু নেই। তো এই বিষয়টা একটু ভালো করে মাথায় রাখুন। এক্ষেত্রে 2025-এর টেট এই মুহূর্তে দাঁড়িয়েও যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করতে চায়, প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন তখন সেই নোটিফিকেশন কিন্তু লঞ্চ করতে পারে। কোর্টের এই বিষয়ের উপরে কিন্তু কোনো মাথা ব্যথা নেই, কোর্ট এই বিষয়ের উপরে কিন্তু কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তো সেক্ষেত্রে বিষয়টা ভালো করে মাথায় রাখুন যে টেট পরীক্ষা যেটা, এটা কিন্তু নর্মালি আদার্স যে সকল পরীক্ষাগুলো হয় প্রাথমিক শিক্ষা বোর্ডের, ঠিক সেরকমই একটি এক্সাম। যেমন আমাদের মাধ্যমিক এক্সাম, 12 ক্লাসের এক্সাম, ঠিক সেরকমই কিন্তু টেট এক্সামটাও একটি এক্সাম। তো এই এক্সামের সাথে সরাসরিভাবে আমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কোনো লিঙ্কেজ নেই। তাই অবশ্যই জেনে রাখুন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া নতুন করে শুরু করার উপরে বাধা নিষেধ থাকলেও এই মুহূর্তে কিন্তু এই সকল টেট এক্সাম বা আদার্স কোনো এক্সামের উপরে কিন্তু কোনো বাধা নিষেধ নেই কোর্টের। তো সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে আপনাদের জন্য 2025-এর টেটের ঘোষণা হতে পারে। এই বিষয়ের উপরে যদি রাজ্য সরকার হস্তক্ষেপ করে, সেটি রাজ্য সরকার যে কোনো মুহূর্তে নোটিফিকেশন প্রকাশ করতে পারে বা নোটিফিকেশন প্রকাশের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগের ছাড়পত্র দিতে পারে। এই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম। তো মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন এবং এই ধরনের ফেক আপডেটের উপর কান দেওয়া একটু বন্ধ করুন। 2025-এর টেট আদৌ হবে কি হবে না এই নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। চাকরি প্রার্থীরা অনেক জায়গা থেকে খবর পেয়েছেন যে 2025-এর টেট আর 2025-এও সংগঠিত হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ধরনের কনফিউশনের মধ্যে রয়েছেন সেই কারণে চাকরি প্রার্থীরা। তাই মূলত আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা এবার বুঝতে পারলেন। পরবর্তীতে আমরা আরও ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব। পরবর্তীতে আবারও এই বিষয়ের উপরে কিছু আদার্স ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে পাঠান। আপনাদের করা প্রশ্নের ভিত্তিতে যথাযথ উত্তর কিন্তু কালেক্টের চেষ্টা করব এবং ডিটেলসে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করব। তো আপাতত এর বিষয়ে কোনো আলোচনা করার নেই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2025-এর নতুন টেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।